প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার ১৭০ আয়াত থেকে ১৭৫ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধভাবে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كانوا آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেসব হুকুম নাজিল করেছেন তা পালন করো, তখন তারা বলে আমরা তো তাই করব যা আমাদের বাপদাদাকে করতে দেখেছি। যদি তাদের বাপদাদারা যুক্তি বুদ্ধি দ্বারা পরিচালিত না হয়ে থাকে এবং সঠিক পথ পেয়ে না থাকে, তবু কি তারা তাদেরকেই মেনে চলতে থাকবে? مثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ولا نداء صم بكم عمي فهم لا يعقلون। এসব লোক যারা আল্লাহর দেখানো পথে চলে না, তাদের অবস্থা ঠিক যেমনি রাখাল পশুকে ডাকে, কিন্তু ওরা ডাকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনে না। এরা কানেও শোনে না, মুখেও বলে না এবং চোখেও দেখে না, তাই কোনো কথাই এদের বুঝে আসে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, যদি তোমরা সত্যি আল্লাহর ইবাদতকারী হও, তাহলে আমি তোমাদের যেসব পাক পবিত্র জিনিস দান করেছি তা খাও ও আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল
الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم নিশ্চয় তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকর গোস্ত এবং যার উপর আল্লাহর নাম ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে। অবশ্য যে খুব বেশি ঠেকাই পড়ে যায় সে যদি তা থেকে কিছু খায়, কিন্তু তার যদি আইন অমান্য করার নিয়ত না হয়, আইন অমান্য করার নিয়ত না থাকে এবং পরিমাণের বেশি না খায়, তাহলে কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আসল কথা হলো, যারা ওইসব আইন গোপন করে যা আল্লাহ নিজের কিতাবে নাজিল করেছেন এবং এর বিনিময়ে দুনিয়ার সামান্য লাভ হাসিল করেছে, তারা আসলে তাদের পেট আগুন দিয়ে ভর্তি করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না এবং তাদেরকে পবিত্র বলেও গণ্য করবেন না। তাদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে।